আজ তোমাদের সবার সাথে শেয়ার করব ঘরবাড়িকে সবসময় গুছিয়ে রাখার, বিশেষত ঘরের ছোটোখাটো জিনিসগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখার এমন 10টি গুরুত্বপূর্ণ টিপস, যেটা ফলো করলে তোমাদেরও কিন্তু কোনো কিছু খুঁজে পেতে একেবারেই অসুবিধে হবে না। যদি আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক কমেন্ট করে দিও। যারা নতুন বন্ধু তাদের বলবো যদি ব্লগটা ভালো লাগে আর নিশ্চয়ই আমার পাশে থেকো। তাহলে চলো শুরু করি টিপস নাম্বার 1 দিয়ে। দেখো, এরকম কম্পিউটার টেবিল কিন্তু বা কম্পিউটার ডেস্ক আমাদের সবারই ঘরে কম বেশি কিন্তু থাকে। অনেকে আমরা ডেস্কটপে কাজ করি, অনেকে ল্যাপটপে কাজ করি, আবার অনেকের ঘরে ডেস্কটপ ল্যাপটপ দুটোই থাকে। আমি যেটা করেছি, কিছুদিন আগে আমি একটা বেডশিট অর্ডার করেছিলাম অনলাইন থেকে। এবার ওই বেডশিটের যে কভারটা ছিল, ভাবছিলাম সেটাকে আমি কি কাজে লাগাবো। এখানে দেখো, কম্পিউটারের এই যে স্ক্রিনটা দেখছো, এটা কিন্তু সবসময় যতই মুছে রাখা হোক একটা আলগা ময়লা পড়ে। সেই জন্য আমি এই কভারটা দিয়ে স্ক্রিনটা এরকম করে রেখেছি। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এতে কিন্তু ডেলি যেরকম ডাস্টিং করার দরকার হয় না, সেরকম দেখতেও কিন্তু বেশ লাগছে। এবার আসছি টিপস নাম্বার 2তে। সেফটি পিন হলো আমাদের মেয়েদের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। আমরা যেখানেই যাই বা আমরা বাইরে বেরোই, আমাদের কিন্তু পার্সে বা ব্যাগে সবসময় একটা করে সেফটি পিন থাকে। আমাদের তো মায়ের এখন অবধি হাতে কিন্তু চুড়িতে হোক বা মায়েদের শাখা পলায় দেখবে এখনও কিন্তু একটা করে সেফটি পিন সবসময় আটকানো থাকে। তো যাই হোক, এই সেফটি পিনগুলো দেখবে দরকারের সময় খুঁজে পাওয়া যায় না। তাই একবার একটা জিনিসের সঙ্গে এই বাটিটা ফ্রি পেয়েছিলাম, সম্ভবত কোনো তেলের সাথে। এটার মধ্যে সুন্দর করে সেফটি পিনগুলো রেখে দিয়েছি, ব্যাস মুশকিল আসান। এবার আসছি টিপস নাম্বার 3তে। দেখো, এখানে আমি আরেকটা বক্স নিয়েছি। এটাই কিন্তু খুব সম্ভবত একবার হয়তো সোমপাপড়ি বা ওই জাতীয় কিছু দেওয়া হয়েছিল। এই যে আমাদের আঠা বলো, ডেনড্রাইট বলো, বা এই তোমার এই স্টেপলারগুলো বলো, পিনগুলো বলো, সেলোটেপ বলো, এই জাতীয় যেই জিনিসগুলো থাকে, যেগুলো সবসময় কোনো ডকুমেন্ট আটকানোর কাজে বা আমাদের প্রত্যেকেরই ডেলি ইউজে লাগে, এগুলোকে যদি এরকম এক জায়গায় একটা বক্সের মধ্যে করে রেখে দিই, এগুলো কিন্তু দরকারের সময় এই ড্রয়ার ওই ড্রয়ার, এই তাক ওই তাক একেবারে খুঁজতে হবে না। আমি কিন্তু এরকম সুন্দর করে এগুলোকে বক্সে সাজিয়ে আমাদের কম্পিউটার টেবিলের যে তাক আছে সেখানে আমি রেখে দিই। এতে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। আর সেরকমই জিনিসটা দরকারের সময় চটজলদি হাতের কাছে পাওয়া যায়। চলে এলাম টিপস নাম্বার 4-এ। এবারে যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা কিন্তু কম বেশি আমরা সকল গৃহিণীরা, মেয়েরা কিন্তু করে থাকি। ছুটির দিনেই অবশ্যই সেটা করি। আজকে সেই টিপসটা কিন্তু শেয়ার করছি। আমি এখানে একটা বড় প্লাস্টিকের বাটি নিয়েছি। সেটার মধ্যে আমি একটু শ্যাম্পু নিলাম। শ্যাম্পুর মধ্যে অল্প একটু উষ্ণ গরম জল দিলাম। এবার সেগুলোর মধ্যে এই চিরুনিগুলো অল্প কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেবো। খুব বেশিক্ষণ না, তোমরা চাইলে সাথে সাথেও পরিষ্কার করে নিতে পারো। আমি একটু 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। তারপর আর কি, ঘরে থাকা যে কোনো একটা পুরনো টুথব্রাশ নাও আর সেটা দিয়ে চিরুনিটা পরিষ্কার করা একেবারে শুরু করে দাও। এই চিরুনিটা আমাদের বহু দিন ধরে আমরা ইউজ করি না, সেই রাখা আছে। ওই ভাবি আজকে করব কালকে করব, করা হয় না। আজকে ভাবলাম না, সব চিরুনিগুলো একসঙ্গে আজকে পরিষ্কার করে দিই। দেখো, আমাদের বাকি চিরুনিগুলো কিন্তু খুব একটা নোংরা না, একমাত্র এই সাদা চিরুনিটা ছাড়া। আজকে এটাকেও একদম টকটকে ঝকঝকে করে দিয়েছি। যাই হোক, চিরুনিগুলো পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটু আবার থেকে পরিষ্কার জল নিয়ে নিয়েছি। চিরুনিগুলো একটু সুন্দর করে এবারে ধুয়ে দিচ্ছি। ধুয়ে নেওয়ার পরে চিরুনিগুলোকে আগে আমাদেরকে একটু ভালো করে শুকিয়ে নিতে হবে। তারপর একটু সুন্দর করে মুছে নিলাম। তারপর জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। এটা হচ্ছে আমাদের চিরুনি স্ট্যান্ড, যেখানে আমরা চিরুনি রাখি। এখানে সমস্ত চিরুনিগুলো ভালো করে রেখে দিলাম। এছাড়াও আমার কিন্তু ব্রাশ রাখার একটা আলাদা স্ট্যান্ড আছে। এরপর আসছি আমি একেবারে টিপস নাম্বার 5-এ। তোমাদেরকে এটা আমি আমার আগে একটা ডেলি ব্লগে দেখিয়েছি, কিন্তু আমি কোনো টিপসের ব্লগে দেখাইনি। আমি এই টিপসটা আজকে এই জন্যই এখানে শেয়ার করছি। কেউ যদি আমার ওই ডেলি ব্লগটা না দেখে থাকে, তাহলে তার কিন্তু এটা জানা হবে না। দেখো, আমার কাছে এরকম একটা সুন্দর প্লাস্টিকের কন্টেনার আছে। আমি এখানে প্রত্যেক দিন দুবেলা যেই জিনিসগুলো ব্যবহার করি সেগুলো আমি এখানে রেখে দিই। এই বক্সটায় রেখে আমি এটাকে আমার মাথার কাছে যেই ওয়ার্ড্রোব আছে সেটার ওপরে আমি এটাকে রেখে দিই। এগুলো কিন্তু আমার দুবেলাই লাগে, সেই জন্য বারবার আমি কিন্তু ড্রেসিং টেবিল খুলে এগুলো আনতে চাই না। হাতের কাছে থাকে, সুবিধা মতো কিন্তু আমার
এগুলো মেখে নিতেও সুবিধা হয়। তোমরাও কিন্তু এরকম ডেলি যেই জিনিসগুলো ব্যবহার করো সেরকম একটা বক্সে রেখে দিতে পারো। চলে এলাম টিপস নাম্বার 6-এ। এই ছোট যেই সুন্দর দেখে টেডি বেয়ার টাইপের ব্যাগটা দেখছো, এটাকে আমি কিন্তু পেন ড্রাইভ রাখার জন্য ব্যবহার করব। পেন ড্রাইভ কিন্তু আমরা যারা বাইরে কাজ করি বা যারা আমাদের হাজব্যান্ডরাও বা আমাদের ঘরের বাবারা, দাদারা, ভাইরা সবাই যারা বাইরে কাজ করে বা নাও যদি করে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট। পেন ড্রাইভ কিন্তু সবার বাড়িতেই কম বেশি আছে। এরকম একটা ছোট ব্যাগে যদি পেন ড্রাইভটাকে সুন্দর করে গুছিয়ে রাখা হয়, তাহলে কিন্তু দরকারের সময় অসুবিধা হবে না। এবার এই যে সুন্দর দেখে লটকানটা দেখছো, তোমাদের মনে হতেই পারে যে এটা কিসের জন্য। এই দেখো, এই লটকানের মধ্যে ওর যেই পেন ড্রাইভটা, মানে আমার কর্তামশাইয়ের যেই পেন ড্রাইভটা সবসময় সব থেকে বেশি প্রয়োজন থাকে, ও সেটাকে এভাবে কিন্তু এটার সাথে বেঁধে রেখেছে। খুঁজে পেতে কোনো অসুবিধা হয় না। লটকানটা এত বড় যে সবসময় চোখে পড়ে যায়। তোমরাও কিন্তু এরকম লটকানের সঙ্গে পেন ড্রাইভ বেঁধে কোনো একটা জায়গায় টাঙিয়েও রাখতে পারো, কোনো অসুবিধা হবে না। চলে এলাম পরের টিপসে। নেল কাটার কিন্তু আমাদের সবার সব সময় দরকার হয়, আর এটা একটা এমন জিনিস যেটা সব সময় কিন্তু হারিয়েও যায়। এই তাকে এই ড্রয়ারে এখানে সেখানে। আমি এরকম একটা সুন্দর লেদারের ব্যাগ নিয়েছি, এটার মধ্যে আমি সবসময় নেল কাটারগুলো সুন্দর করে গুছিয়ে রাখি। যার যখন দরকার সে এখান থেকে কিন্তু একেবারে নিয়ে নিতে পারে। এই দেখো, আমি এখানে ব্যাগটা সুন্দর করে রেখে দিলাম। তোমরাও কিন্তু এরকম কোনো ব্যাগের মধ্যে এটা রেখে দিতে পারো। পরবর্তী টিপস নাম্বার 8। এখানে আমি আবার একটা ছোট্ট দেখে প্লাস্টিকের বক্স নিয়েছি। এখানে আমি সমস্ত সুতোগুলো সুন্দর করে রেখে দেবো। এখানে কিন্তু সুতোর সাথে সূচো আছে। সুতো দেখো একটা এমন জিনিস, আমরা যতই আজকাল দর্জিদেরকে দিয়ে সেলাই করাই যাই করাই, কিন্তু ঘরে সুতো নেই এমন মনে হয় কোনো ঘর নেই যেই বাড়িতে সুতো আর সূচ নেই। তো যাই হোক, এরকম একটা বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। তোমরাও কিন্তু এরকম কোনো একটা বক্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখে দিতে পারো। সঙ্গে আবার কিছু বোতামও আছে। এই টিপসটার জন্য যেই বক্সটা ব্যবহার করেছি, এটাও কোনো কিছুর সঙ্গে ফ্রি পেয়েছিলাম। যা যা মোটামুটি ফ্রি পেয়েছি সব কিন্তু কোনো না কোনো কাজে লাগিয়ে নিয়েছি। টিপস নাম্বার 9। এই যে তোমরা এখানে কি হোল্ডারটা দেখছো, এই কি হোল্ডারটাকে প্রথমে ওপরে দুটো সুন্দর শোপিস দিয়ে সাজিয়ে নিয়েছি। তারপর এখানে দেখো, আমি এখানে কয়েকটা কিন্তু পেন রেখে দিয়েছি। সদর দরজার সামনে বলে এখানে কিন্তু গনু দাদাকেও বসিয়ে দিয়েছি। এবার দেখো, এখানে আস্তে আস্তে চাবিগুলো এক এক করে ঝুলিয়ে দিচ্ছি। অনেক সময় আমাদের দরকারের সময় আমরা একটা পেন খুঁজে পাই না, চাবি খুঁজে পাই না। এই জিনিসগুলো যদি বাড়িতে থাকে না, সব মুশকিল আসান। আমাদের কিন্তু এরকম একটা রিমোট হোল্ডারও আছে, সেটা তোমরা আমার ডেলি ব্লগে দেখেছো। আর আমাদের ঠিক সদর দরজার সামনে এরকম একটা কিন্তু কি হোল্ডার আছে, কারণ আমাদের কিন্তু এই বাড়ি থেকে বেরানোর সময় চাবির দরকার সব থেকে বেশি হয়। তো এরকম ঝটপট একটা কিনে নাও আর মুশকিল আসান করে নাও। এবার আসছি টিপস নাম্বার 10-এ। এখানে এরকম ছোট্ট একটা বক্স নিয়েছি, এটা কিন্তু আমার মোবাইলের বক্স। আমি বরাবরই যে কোনো জিনিসের পাউচ ব্যবহার করায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। ওই যে কোনো জিনিসের কন্টেনার কিনলে দেখতে হয়তো একটু ভালো লাগে, কিন্তু ওতে সত্যি বলতে অনেক খরচ হয়। আমি কিন্তু এরকম পাউচ কিনেই ব্যবহার করি। তো আমি যেটা করে থাকি, এই কন্ডিশনারের চেন, শ্যাম্পুর চেন, কমফোর্ট সব কিন্তু যেগুলো বাড়তি প্যাকেট সেরকম এগুলো একটা আমি এরকম সুন্দর দেখে বক্সে রেখে থাকি। এতে কিন্তু খুব সুবিধে হয়। চলে এলাম আজকে সব থেকে শেষের টিপসে। টিপস নাম্বার 11। দেখো, আমাদের সবার বাড়িতেই কিন্তু ওষুধপত্র থাকে। আমাদের আজকাল সবার যেটা জীবনযাত্রা, ওষুধ ছাড়া আমরা সবাই কিন্তু একেবারে অচল। তো এই ওষুধগুলোকে তো এক জায়গায় গুছিয়ে রাখতে হবে। ওষুধগুলো তো হবে না এরকম যে একটা ওষুধ এখানে একটা ওষুধ সেখানে। দেখবে অনেকেরই তোমরা বাড়িতে গেলে দেখতে পাবে চারদিকে ওষুধপত্র ছড়ানো ছেটানো। দেখো, রোগ ব্যাধি তো আমাদের জীবনের অঙ্গ, কিন্তু তা হলেও এই ওষুধগুলো তো গুছিয়ে রাখতে হবে। তো দেখো, যেই ওষুধগুলো আর ছিল না সেগুলোকে আগে কাঁচি দিয়ে কেটে একেবারে সাইড করে দিলাম। এবার এই যে সুন্দর দেখে তোমরা এই প্যাকেটটা দেখছো, মানে এই চেন দেওয়া যে সুন্দর এই প্যাকেটটা দেখছো, এটার মধ্যে আমি কিন্তু সব ওষুধগুলোকে একসঙ্গে ভরে দিলাম। এটা কিন্তু আমি একবার নাইকা থেকে শীট মাস্কের সঙ্গে পেয়েছিলাম। কোনো এক ডেলি ব্লগে হয়তো আমি এটা বলেও ছিলাম। তাহলে এই 11টা টিপসের ব্লগ আমি এখানেই শেষ করছি। আমাকে অবশ্যই জানিও টিপসগুলো তোমাদের সবার কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর দেখতে থেকো ইটস ঈশানী। টাটা।